দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রাজশেখর বসুর লেখা বাল খিল্যগণের উৎপত্তি যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগেও আমি রাজশেখর বসুর একটি ছোট গল্প আলোচনা করেছি তোমাদের সাথে। তো আজকে আমি এই গল্পটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে আগে বলে নেই, আমাদের একটু লেখক সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ আমি যতগুলি ছোট গল্প এই ধরনের আলোচনা করেছি প্রথমে একটু লেখক সম্পর্কে আলোচনা করে নিয়েছি এবং তারপরেই আমরা গল্পতে প্রবেশ করেছি। দেখো, এর আগের যে আলোচনাটি আমরা করেছিলাম সেখানেও আমরা লেখক সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা যদি সেই গল্পটি দেখে থাকো আলোচনা, তাহলে তোমরা লেখক সম্পর্কে যে আলোচনাটা আমি এখন করব সেটিকে স্কিপ করতে পারো, ডিরেক্ট তোমরা গল্পের আলোচনায় চলে যেতে পারো। আর যদি মনে করো যে না আরেকবার দেখে নেই, তাহলে অবশ্যই দেখে নিতে পারো। তো প্রথমে আমরা লেখক সম্পর্কে একটু আলোচনা করে নেব। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দের 16ই মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার বীরনগরে। মনে রাখবে, নদিয়া জেলার বীরনগরে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক। এছাড়াও তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ। এছাড়াও তিনি ছিলেন অভিধান প্রণেতা, অর্থাৎ তিনি অভিধান সৃষ্টি করেছিলেন। তার একটি ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটি হলো পরশুরাম। তিনি পরশুরাম ছদ্মনাম নিয়ে, যে পরশুরাম যে ছদ্মনাম ছিল সেই ছদ্মনাম নিয়ে বিভিন্ন ব্যঙ্গ কৌতুক ও বিদ্রূপ জাতীয় সাহিত্য রচনা করেছিলেন। এছাড়াও তিনি নিজের নাম ব্যবহার করে বিভিন্ন অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন। সেই অনুবাদ সাহিত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কালিদাসের মেঘদূত, বাল্মীকির রামায়ণ, বেদব্যাসের মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতা প্রভৃতি উল্লেখযোগ্য। তবে এতগুলি অনুবাদ করা সত্ত্বেও তিনি চলন্তিকা অভিধান প্রণয়ন করার জন্য বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মৃণালিনী দেবী নামক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। মহিলা বললাম, এটা কিছু মনে করো না, মানে মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন। তার পিতার নাম ছিল চন্দ্রশেখর বসু। তিনি ছিলেন দ্বারভাঙ্গা রাজ এস্টেটের একজন ম্যানেজার। তার মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। যেহেতু দ্বারভাঙ্গা জেলায় রাজশেখর বসু তার ছোটবেলাটা প্রায় পুরোটাই অতিবাহিত করেছিলেন, তাই তিনি বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষায় বেশি পারদর্শিতা লাভ করেছিলেন। তিনি 1896 খ্রিস্টাব্দে দ্বারভাঙ্গার রাজ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেছিলেন। এছাড়াও 1897 সালে তিনি পাটনা কলেজ থেকে FA পরীক্ষায় পাশ করেছিলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে, শুধু রসায়ন বললে ভুল হবে, রসায়ন ও পদার্থবিজ্ঞানে তিনি যৌথভাবে BA পাশ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি 1900 খ্রিস্টাব্দে MA পাশ করেছিলেন রসায়ন নিয়ে। সেই সময় 1900 খ্রিস্টাব্দ, বুঝতে পারছো তখনকার দিনে রসায়নে MA কতটা লেভেলের তিনি শিক্ষিত ছিলেন, একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও তিনি 1902 সালে রিপন কলেজ থেকে BL বা বলতে পারো আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। এই আইন নিয়ে পড়াশোনা শেষ করার পর মাত্র 3 মাসের জন্য তিনি আইন ব্যবসা চালু করেছিলেন, কিন্তু সেই আইন ব্যবসা তার মনোপুত হয়নি। অর্থাৎ যিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, তাকে কি আর আইন নিয়ে পড়াশোনা ভালো লাগে? তাই তিনি বাধ্য হয়ে সেই আইনের ব্যবসা ছেড়ে দেন এবং তার কাছে মনে হয়েছিল যে বিজ্ঞান নিয়ে যদি আমি চর্চা করি সেক্ষেত্রে আমার বেশি সুযোগ বা সুবিধা তৈরি হবে ভবিষ্যতে। সেই সময়টিতে তিনি কলকাতায় প্রফুল্লচন্দ্র রায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। তাই তিনি বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে কাজ নিয়েছিলেন। সেখানে তিনি একজন রসায়নবিদ হিসাবে সামান্য বেতনে কাজ শুরু করেছিলেন। সেই কাজ করতে গিয়ে অল্প দিনের মধ্যে তিনি
প্রফুল্লচন্দ্র এবং কার্তিক বসু। কার্তিক বসুও ছিল একজন ডাক্তার। সেই কার্তিক বসুর প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন, মানে একজন প্রিয় মনের মানুষ হয়ে উঠতে পেরেছিলেন এবং তাদের প্রিয় ভাজন হয়ে তিনি সেই কোম্পানির পরিচালনার দায়িত্ব বা পরিচালনার কাজ তিনি পেয়েছিলেন। ফলে জীবনে তিনি অভূতপূর্ণ সাফল্য লাভ করেছিলেন। খুব অল্প দিনের মধ্যে এই ঘটনাগুলি ঘটে গিয়েছিল। তিনি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কাজকর্ম চালিয়ে গিয়েছিলেন এবং পাশাপাশি কলকাতায় একটি মানসিক হাসপাতাল, মানে মেন্টাল হসপিটাল যে হয়, সেগুলি স্থাপনা করার জন্য তিনি জমি দান করেছিলেন। শুধু এগুলোই করেই তিনি ক্ষান্ত হননি। তিনি তার জীবনে প্রচুর সাহিত্যকর্ম রচনা করেছিলেন, মানে প্রচুর সাহিত্য তিনি রচনা করেছিলেন। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি গল্প প্রথম ছাপিয়েছিলেন। এই গল্পটি ছিল একটি ব্যঙ্গাত্মক রচনা। এছাড়াও তিনি লিখেছিলেন গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, লঘু গুরু, কুটির শিল্প, ভারতের খনিজ ইত্যাদি। তিনি যে সমস্ত ব্যঙ্গাত্মক গল্প লিখতেন, সেই সমস্ত ব্যঙ্গাত্মক গল্পে ছবির প্রয়োজন হতো, তাই তাকে এই ছবিগুলি এঁকে দিতেন যতীন্দ্র কুমার সেন। তার লেখা কৃষ্ণকলি গল্পটির জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার দিয়েছিলেন। এছাড়াও আনন্দবাই নামক যে লেখাটি তিনি লিখেছিলেন, তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি প্রদান করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেছিলেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করেছিলেন। এছাড়াও তিনি তার জীবনে জগত্তারিণী পদক ও সরোজিনী পদকও লাভ করেছিলেন। সত্যজিৎ রায় আমাদের নামি দামি পরিচালক। সেই সত্যজিৎ রায় তার এই লেখাগুলি নিয়ে পরশপাথর এবং বিরিঞ্চি বাবা এই দুটি গল্প নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। 1960 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল এই মহান পুরুষ আমাদের ছেড়ে পরলোকে গমন করেছিলেন। এবারে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেই গল্পটি নিয়ে আলোচনায় ফিরব। এবারে আমরা বালখিল্যগণের উৎপত্তি যে ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্পের কাহিনী সংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তু আলোচনা করব। বালখিল্য শব্দটি সংস্কৃত ভাষায় একটি বিশেষ্য পদ, কিন্তু এই বালখিল্য শব্দটি বাংলা ভাষায় আবার বিশেষণ পদ। ভারতীয় পুরাণ মতে বালখিল্য শব্দের অর্থ হলো বুড়ো আঙ্গুলের মতো লম্বা। এক শ্রেণীর মুনির নাম। ব্রহ্মার শরীরের লোম থেকে এই বালখিল্যদের জন্ম হয়ে থাকে। এছাড়াও বালখিল্য শব্দের অর্থ বলতে আমরা অন্যভাবেও বুঝে থাকি অঙ্গুষ্ঠ পরিমাণ খর্বাকৃতি এক ধরনের ঋষি বিশেষ। এই শব্দটি সাধারণত ভারতীয় পুরাণ এবং সংস্কৃত সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। এই ঋষিরা সংখ্যায় প্রায় 60,000-এর মতো ছিল। এছাড়াও আমরা বালখিল্য শব্দটির মাধ্যমে শিশুসুলভ আচরণ বা অপরিণত আচরণকেও বুঝে থাকি। এক কথায় বলা যেতে পারে যে ব্যক্তি বয়স বিবেচনায় সাবালক কিন্তু আচরণে অনেকটা নাবালকের মতো অপরিণত, তাকেই আমরা বালখিল্য বলতে পারি। গল্পটি আলোচনা করার আগে আমি তোমাদের বালখিল্য জিনিসটি কি সেটি একটু বুঝিয়ে দিলাম। এবার আমরা গল্পে প্রবেশ করব। দেখো, পুরাণে বলা ছিল বালখিল্য মুনিরা বুড়ো আঙ্গুলের মতো লম্বা হয়ে থাকে এবং সংখ্যায় এরা প্রায় 60,000-এর মতো ছিল। তাদের বাবার নাম ছিল ত্রুতু এবং মায়ের নাম ছিল ক্রিয়া। কিন্তু লেখক মনে করেছেন এই যে এই বিবরণ ছিল খানিকটা অসম্পূর্ণ, এতে কিছু ভুলও লক্ষ্য করেছিলেন তিনি। তাই তিনি বালখিল্যগণের প্রকৃত ইতিহাস সম্পর্কে এই গল্পটিতে আমাদের সামনে বর্ণনা করেছিলেন। তিনি আমাদের বলেছেন পুরাতন কালে নৈমিষারণ্যে বহু ঋষি মুনির বসবাস ছিল বা গৃহ ছিল। ব্রহ্মার
অন্যতম মানসপুত্র ত্রুতু এবং তার স্ত্রী ক্রিয়া সেই অরণ্যেই বাস করত। তাদের একটি আশ্রম ছিল সেখানে। ত্রুতু ছিলেন সপ্তর্ষিগণের ষষ্ঠ ঋষি। তিনি একদিন বিকেল বেলায় বারান্দায় বসে তার স্ত্রীকে ব্যাকরণ শিক্ষা শেখাচ্ছিলেন। তখন ত্রুতু তার স্ত্রী ক্রিয়াকে বলেছিলেন যে স্ত্রী প্রত্যয় ভীষণ কঠিন, তাই স্ত্রী প্রত্যয় তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। কিছু কিছু উদাহরণও তিনি তার স্ত্রীকে দিয়েছিলেন। প্রথমে তিনি বলেছিলেন যে মৎস্য শব্দটিতে জফলা রয়েছে, কিন্তু সেটির যদি আমরা স্ত্রীলিঙ্গ করি তাহলে তার উচ্চারণ হবে মৎস্যি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্যিতে কোনো জফলা নেই। ঠিক সেই রকম পুং মনুষ্যতে জফলা আছে, কিন্তু মনুষ্যিতে আমরা কোনো জফলা দেখতে পাই না। আবার অন্যত্র আমরা দেখতে পাই ইন্দ্রের স্ত্রীর নাম ছিল ইন্দ্রাণী, কিন্তু চন্দ্রের স্ত্রীর নাম ছিল চন্দ্রা। অশ্বের স্ত্রীর নাম হলো অশ্বা, কিন্তু গর্ধ বা গাধার স্ত্রীর নাম হলো গর্ধবী। দেখো, এই ধরনের ব্যাকরণগুলি তিনি যখন তার স্ত্রীকে শেখাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ একটি গম্ভীর চাপা শব্দ কোনো জায়গা থেকে শোনা যায়। ত্রুতু কোথা থেকে সেই শব্দটি আসছে সেই ব্যাপারটি কান পেতে একটু শোনার চেষ্টা করলেন এবং তিনি খানিকটা অনুমান করেছিলেন যে কেউ একজন কলসির ভেতর থেকে কথা বলছে। সে বলছিল যে আপনি যা শেখাচ্ছেন সম্পূর্ণটাই ভুল। তখন ত্রুতু রেগে যায় এবং ধমক দেওয়ার সুরে তিনি বলেছিলেন, এত বড় আস্পর্ধা, কে রে তুই, আমার ভুল ধরিস? আবার সেই জায়গাটা থেকে আওয়াজ এলো, এখন আর ওসব সেকেলের ব্যাকরণ চলে না, এখন স্ত্রী লিঙ্গকেও একই পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ মৎস্যি, মনুষ্যী, ইন্দ্রি, চন্দ্রী, অশ্বী, গর্ধবী। আবার এমনও হতে পারে মৎস্যিনী, মনুষ্যিনী, ইন্দ্রিণী, চন্দ্রিনী, অশ্বিনী, গর্ধভিনী প্রভৃতিও। সেই আগন্তুকের এই ধরনের যুক্তি শুনে ত্রুতু আরো রেগে যায়, অর্থাৎ তিনি ক্ষেপে যায় বা ক্ষিপ্ত হয়ে যায়। তখন তিনি বলেন, কোথায় আছিস রে তুই, আয় বেরিয়ে আয়, লাঠির আঘাতে তোকে ব্যাকরণ শিক্ষা দেব। তখন ঋষিপত্নী ক্রিয়া তার স্বামীকে বলেছিলেন, অদৃশ্য মূর্খের কথায় কান না দেওয়াই ভালো, ব্যাকরণ পড়া না হয় আজ বন্ধ থাকুক। তুমি এর আগে যে দেবতাদের বিবরণ দিয়েছিলে, আজ না হলে সেই দেবতাদের বিবরণ আবার দাও। তখন ত্রুতু তার স্ত্রীকে ধ্যান করার পরামর্শ দিয়েছিলেন এবং নিজে নিজেই তার স্ত্রীকে বলতে থাকলেন যে, যেহেতু তার স্ত্রী দেবতা সম্পর্কে শুনতে চেয়েছিল, তাই বলতে থাকলেন তার স্ত্রীকে যে আকাশে তিনটি প্রত্যক্ষ দেবতা রয়েছে, সূর্য, চন্দ্র এবং পর্জন্য। মাটিতেও তেমনি তিনটে দেবতা রয়েছে, মা, বাবা এবং তোমাকে যে বিদ্যা শেখাচ্ছে সেই গুরু। এদেরকেই সবার আগে উপাসনা করতে হয়। আগুন, বাতাস প্রভৃতি দেবতার স্থান এদের পরেই। সে কথা যখন বলছিল সেই মাত্র আবার সেই আগন্তুকের আওয়াজ আমরা শুনতে পারি এবং সে বলেছিল সব ভুল। তার বক্তব্য হলো, আকাশে বা মাটিতে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা নেই। চন্দ্র, সূর্য, পর্জন্য বা পিতা, মাতা, গুরুদেব কেউই উপাস্য দেবতা নয়। তখন সে কথা শুনে ত্রুতু আরো রেগে যায় এবং রেগে তিনি বলেছিলেন, ওরে পাষণ্ড পিশাচ, সাহস থাকলে সামনে আয়, না হলে ব্রহ্ম শাপে তোকে ধ্বংস করে দেব। তখন ঋষিপত্নী ক্রিয়া তার স্বামীকে ব্যাপারটি বুঝিয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন যে সেই আগন্তুকটি কোনো পিশাচ নয়, ওটা
তাদেরই পুত্র, অর্থাৎ তার গর্ভস্থ পুত্রই এই কথা বলছে, অর্থাৎ তার গর্ভে যে পুত্র বড় হচ্ছে সেই পুত্রই এ কথা বলছে ভেতর থেকে। সে অবোধ শিশু, তাকে যেন তার স্বামী ক্ষমা করে দেয়। তখন রেগে গিয়ে ত্রুতু বলেছিল, এটি গর্ভস্থ পুত্র নাকি জ্যৈষ্ঠ তাত? বেরিয়ে আয় হতভাগা অকাল কুষ্মাণ্ড বা অপদার্থ। অকাল কুষ্মাণ্ডকেই অপদার্থ বলা হয়। এই যে জ্যৈষ্ঠ তাত কথাটি বলেছিল, এই জ্যৈষ্ঠ তাত কথাটির অর্থ হলো বড় বা প্রবীণ পিতা, অর্থাৎ জ্যৈষ্ঠ পিতা। এই কথাটি পরিবারের বড় বা প্রবীণ পিতার ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, যিনি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাত শব্দটি পিতৃতুল্য বা পিতার মতো গুরুদেব ব্যক্তিকেই সম্মানসূচক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তখন তার মা ক্রিয়া তার পুত্রের উদ্দেশ্যে বলেছিল যে, বৎস শান্ত হও, পিতার সাথে তর্ক করো না, আগে ভূমিষ্ঠ হও, অর্থাৎ জন্ম নাও, দাঁত বেরিয়ে আসুক, অন্নপ্রাশন হোক, তারপর যদি কিছু জানার ইচ্ছে থাকে তবে তোমার বাবাকে বা পিতাকে সবিনয়ে জিজ্ঞেস করো। তিনি তখন তার উত্তর দেবেন। যে ব্যক্তি গর্ভে রয়েছে তার বেশি কথা না বলাই উচিত। এ কথা তার মা যখন তার পুত্রকে বলেছিল তখন সেই গর্ভস্থ পুত্র নীরব হয়ে যায়। যেহেতু পড়ানোর সময়, সেই পড়ানোর ব্যাপারে একটি ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, তাই ত্রতু রেগে গিয়ে সেখান থেকে উঠে যায় এবং সন্ধ্যা আরতি দেওয়ার কাজ করতে যায়। এর পর এই পর্বটি এখানেই শেষ হয়, মানে এটি একটি আলাদা ঘটনা। এর পরবর্তী যে ঘটনা সেটি একটু আলাদা রকম। এরপরে আরো তর্ক বিতর্কের মাধ্যমে কাহিনীটি আরো অনেকটা এগিয়ে যায়। এরপর লেখক এই গল্পটিতে বলেছিলেন, এই যে অরণ্য অর্থাৎ নৈমিষারণ্য, এই নৈমিষারণ্যের একদিকে ছিল একটি নদী। সেই নদীটির নাম হলো গোমতী নদী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সেখানে দেশ বিদেশ থেকে গর্ভধারিণী নারীরা আসেন এবং সুপুত্রের কামনা করে ষষ্ঠী দেবীর আরাধনা করেন তারা সেই নদীতে। এবারে সেই তিথিতে পুষ্য নক্ষত্র ও বৃদ্ধি যোগ পড়েছিল বলে অসংখ্য গর্ভধারিণী নারীরা সেই গোমতী নদীর তীরে এসেছিলেন আরাধনা করতে। ত্রুতুর স্ত্রী ক্রিয়া ছিলেন সেই খানকার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি একসময় সবাইকে কিভাবে ব্রত পালন করতে হয় সেই পদ্ধতি বুঝিয়ে দিচ্ছিলেন। হঠাৎ তার গর্ভের পুত্রর একটি গুরুগম্ভীর শব্দ আমরা শুনতে পাই। সে চিৎকার করে বলে, হে অজাত অপগণ্ডগণ, শুনতে পাচ্ছ আমাকে? তখন ইঁদুরের বাচ্চার মতো কিচমিচ সুরে সমস্ত ভ্রূণগুলি উত্তর দিতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা শুনছি। এরপর তাদের মধ্যে বার্তালাপ শুরু হয়ে যায়। বার্তালাপ মানে কথাবার্তা। সে বলেছিল, বিশ্বের অপগণ্ডগণ সবাই এক হও। অন্য ধার থেকে উত্তর আসছে, এক হব। সকলে আবার উত্তোলন করো। প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো দেবতাকে আমরা মানব না। আবার উত্তোলন বলতে এখানে বোঝানো হয়েছে পতাকা উত্তোলন বা ফ্ল্যাগ হোস্টিংকে। তখন সবাই বলে, মানব না, মানব না, গুরুকে আর ভয় পাবো না, গুরুর গরু চড়াবো না, গুরুকুলে আর থাকবো না, না পড়েই পণ্ডিত হব। অপর দিক থেকে সবাই বলছে, না পড়েই পণ্ডিত হব। আবার কেউ কেউ বলছে, তবে কাকে মানবো, কার আজ্ঞায় চলবো? তাই তো, কাকে মানবো? তখন সিদ্ধান্ত নেওয়া হয়, আদি বিদ্রোহী মহান ত্রিশঙ্কুকে আমরা মানব, যিনি ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে রাশিচক্রের বাইরের দেশে
আছেন। দেখো, আদি বিদ্রোহী বলতে বোঝায় যে ব্যক্তি বা জিনিসটি প্রথম বিদ্রোহ করেছিল। এটি সাধারণত কোনো প্রতিষ্ঠিত নিয়ম বা কর্তৃত্বের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এখানে মহান ত্রিশঙ্কুর কথা বলা হয়েছে, যিনি ছিলেন এক আধ্যাত্মিক চরিত্র, যিনি প্রথম বিদ্রোহী হিসাবে পরিচিত ছিলেন। তিনি স্বর্গেও যেতে চান না, আবার পৃথিবীতেও ফিরে আসতে চান না। এই কথা শুনে তখন অন্যান্যরা বলে উঠেছিল, জয় ত্রিশঙ্কুর জয়। সাথে সাথে এটাও বলা হয়েছিল যে ত্রিশঙ্কুর জন্য যিনি আকাশে নতুন স্বর্গলোক সৃষ্টি করেছেন, সেই বশিষ্ঠ শত্রু বিশ্বামিত্রকেও ধন্যবাদ দাও। সবাই বলে ওঠে, বিশ্বামিত্র ধন্যবাদ, বশিষ্ঠ নিন্দাবাদ। তখন আদেশ দেওয়া হয়, এবার সময় এসে গেছে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার। মুক্ত হও সবাই, বেরিয়ে আসো সবাই, পৃথিবীকে ভোগ করো। কিন্তু সমস্যা হলো, তাদের তো এখনো 5 মাস পূর্ণ হয়নি। এই সময় বাইরে এলে বিপদ হতে পারে বলে অনেকে মনে করলো, কিন্তু ধমক দিয়ে বলা হলো, তর্ক করবে না। ত্রিশঙ্কু আদেশ দিয়েছে, তোমরা ভূমিষ্ঠ হও। তখন একজন জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের পালন করবে কে, খেতে দেবেই বা কে? তখন উত্তর দেওয়া হলো, তোমাদের স্নেহার্ত মূর্ত পিতা মাতারাই তোমাদের পালন করবে, তাই বেরিয়ে আসো। সেই সময় হঠাৎ 60,000 গর্ভধারিণী একসাথে আর্তনাদ করে ওঠে। 60,000 ভ্রূণ একসাথে গর্ভচ্যুত হয়। এর মধ্যেই বহু প্রসূতি মায়েরা মৃত্যুবরণও করেছিল। হঠাৎ করে এত কান্না কোথা থেকে এলো? সেই নৈমিষারণ্যের যে সমস্ত আশ্রমবাসীরা, সেই আশ্রমবাসীরা অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি সেই গোমতী নদীর তীরে এসে উপস্থিত হয়েছিলেন। তারা এসে দেখতে পান, এইমাত্র মুনি ঋষিদের সন্তানেরা গর্ভের নাড়ি ছিঁড়ে নগ্ন দেহে চিৎকার ও লাফালাফি শুরু করেছে। সেই অকাল প্রসব হওয়া দাঁতহীন বালখিল্যগণের নেতা হয়েছিলেন ত্রুতুপুত্র ত্রাতব। সে তার 2 হাত নাড়িয়ে বলছে, ভাই সব এগিয়ে চলো, আমরা এখানকার সমস্ত আশ্রম পুড়িয়ে ফেলবো। তারপর বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার কামধেনু হরণ করে দুধ খাবো। বিশ্বামিত্র যা পারেনি আমরা তা করব। কামধেনু কথাটির অর্থ হলো ইচ্ছা পূরণকারী গাভী বা সকলের মনোবাঞ্ছা পূরণ করতে পারে এমন একটি গাভী। এটি একটি অলৌকিক গাভী, যা হিন্দু পুরাণে একটি সম্মানিত আসন অধিকার করে রয়েছে। এই কথা শুনে সবাই আনন্দিত হয়ে ওঠে এবং সবাই বলে, দুধ খাবো, দুধ খাবো, মহান ত্রিশঙ্কুর জয়। এদিকে বালখিল্যগণ উপদ্রব করতে আরম্ভ করে। এই ভেবে আরম্ভ করবে এই ভেবে ঋষিরা সবাই ভয়ে ভীত হয়ে পড়লেন। তারা সকলেই মহর্ষি ত্রুতুর পুত্র ত্রাতবকেই দায়ী করলেন এবং তাকে অর্থাৎ ত্রুতুকেই এর প্রতিকার করতে বললেন। ত্রুতু সেই সময় একটু চিন্তা করলেন এবং বললেন, এরা ব্রাহ্ম সন্তান, এরা সৎ গুণাবলী থেকে বিচ্যুত হলেও এদের দেখা যায় না এবং বধের অযোগ্য না হলে মুখে লবণ দিয়ে এদের ব্যাপাদিত অর্থাৎ নিহত করা যেত। তাছাড়াও এরা দেখছি ত্রিশঙ্কুর ভক্ত, সুতরাং ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র এদের বশে আনতে পারবে, তাই বিশ্বামিত্রের কাছে যাওয়াই ভালো হবে। তখন সকলে মিলে সেই বিশ্বামিত্রর কাছে গেল। নৈমিষারণ্যবাসী ঋষিদের
প্রার্থনা শুনে বিশ্বামিত্র বলেছিলেন এই বালখিল্যগণের ওপর অপদেবতারা ভর করেছে, এরা ভালো উপদেশ শুনবে না, তাই কৌশলে এদের বশে আনতে হবে, চেষ্টা করে দেখা যাক একবার। সকলে মিলে তাই বিশ্বামিত্রকে নৈমিষারণ্যে নিয়ে গেলেন। এদিকে বালখিল্যগণেরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তিনি এসে বললেন, বালখিল্যগণ, আমাকে চিনতে পারছো? আমি ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র। সকলে মিলে এ কথা শুনে বলতে লাগলো, জয় বিশ্বামিত্রের জয়। বিশ্বামিত্র তখন তাদের আশীর্বাদ করে বললেন, বৎসগণ, তোমরা আমার স্নেহের পাত্র, কিন্তু তোমাদের তো ক্ষুধার্ত মনে হচ্ছে, কিছু খাবে? সকলে একত্রে মিলে বলে উঠল, খাবো খাবো। তখন বিশ্বামিত্র বলল, কি খাবে? হরিণের মাংস, পুরো ডাঁশ, পিঠে পাকা হরিতকি, নাকি আখের দণ্ড? দেখো, পুরো ডাঁশ এটি বলতে জব বা চালের রুটি এগুলোকে বোঝায়, যা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। এটি এক ধরনের খাদ্য যা যজ্ঞের সময় পুরোহিতদের দ্বারা প্রস্তুত করা হতো এবং দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হতো। এসব উপকরণের কথা, মানে এসব খাবারের কথা শুনে সকলেই তো অবাক। তারা সবাই বলতে থাকে, ওসব তো চিবাতেই পারবো না, আমাদের তো দাঁতই নেই, আপনি কি আমাদের দুধের সন্ধান দিতে পারবেন? তখন বিশ্বামিত্র বলল, আছে, কিন্তু মায়ের দুধ বা গবাদি পশুর দুধ তোমরা তো এখন হজম করতে পারবে না, এসো আমার সাথে, তোমাদের জন্য আমি হালকা দুধের ব্যবস্থা করব বা করছি। তখন বালখিল্যগণকে নিয়ে বিশ্বামিত্র অলম্ব তীর্থে এসে উপস্থিত হলেন। সেখানে একটি বটগাছের শাখা প্রশাখায় লক্ষ লক্ষ বাদুড় ত্রিশঙ্কুর মতো উপরে পা দিয়ে ঝুলে রয়েছিল। স্ত্রী বাদুড়দের উদ্দেশ্যে বিশ্বামিত্র বললেন, হে বিহঙ্গীর দল, এই সদ্য প্রসূত এই ক্ষুধার্ত মুষি শাবকদের মতো দেখতে সন্তানদের তোমরা স্তন্য দান করো। তখন স্ত্রী বাদুড়েরা করুণার সুরে বলল, এসো বাছারা। তখন বিশ্বামিত্র বালখিল্যগণদের একে একে তুলে বটগাছের শাখায় ঝুলিয়ে দিলেন। তখন তারা বাদুড়দের দুধ পরম আনন্দে পান করতে লাগলো। সেই সময় ত্রুতু জিজ্ঞেস করেছিল, এইভাবে কতদিন এদের শান্ত করে রাখা যাবে? বিশ্বামিত্র তখন বলেছিলেন, এখন তো থাকুক, এরপর যদি আবার উপদ্রব করে তখন দেখা যাবে। দেখো, গল্পটি ছিল মূলত এটুকুই। আমি যথেষ্ট সহজ করে প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি হয়তো তোমাদের ভালোই লাগবে। আজ তাহলে এটুকুই।